গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা ফারিকে দেখতে পাই। সে একটি দোকানের বাইরে বসে কিছু লোকদের সামনে অনেক কান্নাকাটি করে বলছিল, এই দোকানের মালিকের কাছ থেকে আমি কিছু টাকা পাই, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, সে আমার টাকা কিছুতেই দিচ্ছে না। আমি এখন প্রেগন্যান্ট, আমার এই অবস্থায় টাকা খুবই প্রয়োজন, কিন্তু তিনি কোনোভাবে আমার টাকা দিতে রাজি হচ্ছে না। এবার আপনারাই বলুন আমার কি করা উচিত। এসব বলে সে তো অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে। তার কান্না দেখে এখানে থাকা লোকজন তো ভিডিও করতে শুরু করে, এমনকি তারা দোকানের মালিককেও ভিডিও করতে থাকে। এসব দেখে দোকানের মালিক বাধ্য হয়ে ফারিকে টাকা ফেরত দিতে রাজি হয়ে যায়, কিন্তু ফারি এখন তার কাছ থেকে যত টাকা পেত তার থেকে বেশি টাকা ডিমান্ড করে, কারণ তিনি অনেকদিন ধরে তার টাকাগুলো ঘুরিয়েছিল। আর এখন দোকানদারও বাধ্য হয়ে তার কথা মতো টাকা দিয়ে দেয়। তারপর ফারিও তার টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ে। এরপরে সিনে আমরা দেখতে পাই সে একটি গাড়িতে এসে উঠে পড়ে, আর আমরা এখানে সে লোকগুলোকে দেখতে পাই যারা কেনা একটু আগে ভিডিও করছিল, অর্থাৎ এই সবকিছু ফারির প্ল্যানই ছিল। যাই হোক, অন্যদিকে আমরা আমাদের ড্রামার হিরো ইয়ানকে দেখতে পাই। তার মা খুবই অসুস্থ ছিল, এজন্য তিনি তার কোম্পানির সব দায়িত্ব ইয়ানকে দিয়ে দেয়, কিন্তু ইয়ান কোম্পানির কোনো দায়িত্ব নিতে চাইছিল না। এই কারণে সে একদম বলদা সেজে নিজের চেহারার উল্টাপাল্টা অবস্থা করে অফিসে চলে আসে। এমনকি অফিসে এসেও সে তার অফিসের স্টাফদের সাথে অদ্ভুত বিহেভিয়ার করছিল। তার এরকম আচরণ দেখে সবাই তো বলতে থাকে, কিভাবে এ লোক এত বড় কোম্পানি সামলাবে, সে তো এখনো পর্যন্ত নিজেকে ঠিকভাবে সামলাতে পারছে না। যাই হোক, এরপর সিনে দেখতে পাই ফারি আর তার পার্টনাররা লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছিল, কারণ তাদের বাড়িওয়ালা তাদের কাছ থেকে টাকা পাবে। এখন তাদেরকে যদি মালিক দেখতে পায়, তিনি এখনই তাদেরকে ধরে বাড়া যাবে। এই কারণে তারা এভাবে বাড়িতে ঢুকছিল। এদিকে বাড়ির মালিকও কিন্তু তাদের জন্য ওয়েট করছিল। তিনি মনে মনে বলেন, আজকে যে করেই হোক আমি আমার ভাড়া নিয়েই ছাড়বো। এখানে ফারিরা যখন মালিকের কাছে ধরা পড়ে যায়, তখন তারা মালিকের অনেক প্রশংসা করে যাতে তিনি তাদের কাছে ভাড়া না চায়, কিন্তু এত কিছু করেও তারা বাড়ির মালিকের মন গড়াতে পারে না। আর এখন কি আর করার, বাধ্য হয়ে আজকে যে টাকাটা তারা নিয়ে এসেছিল সেটা বাড়ির মালিককে দিয়ে দিতে হয়। আর এখন তাদের কাছে আর কোনো টাকাই ছিল না, তাই সবাই ফারিকে তার ধান্দা শুরু করতে বলে। তারপর ফারি যখন আরেকটা লোককে ফাঁসাতে যাচ্ছিল, তখন সে রাস্তায় জ্যাম দেখতে পায়, আর তার সামনে থাকা গাড়িটার একটু সমস্যা হয়েছিল, যার কারণে গাড়িটা চলছিল না। এটা দেখে পিছনে থাকা একজন লোক অনেক রেগে যায়, কারণ তার অনেক তাড়া ছিল। তখনই আমরা ওই নষ্ট গাড়ির মালিককে দেখতে পাই, আর সে কিন্তু ইয়ানি ছিল। এদিকে ফারি সবাইকে সাহায্য করার জন্য পিছনের ড্রাইভারকে বলে পিছনে একটা শর্টকাট রাস্তা আছে, আপনি চাইলে সেদিক দিয়ে যেতে পারেন। এতে লোকটা ফারির কথা অনুযায়ী সেদিকে চলে যায়। এটা দেখে ইয়ান ফারিকে থ্যাংক ইউ বলে। তখন ইয়ানের ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই একদিন ফারি অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, আর সে তখন ইয়ানের সঙ্গে ছিল। ফারি যেহেতু তখন মাতাল ছিল, এজন্য সে ইয়ানকে আর চিনতে পারে না, কিন্তু ইয়ান তাকে ঠিকই চিনতে পেরেছে। যাই হোক, এবার ফারি একটি কোম্পানিতে এসে আবারও তার নকল প্যাক লাগিয়ে নেয়। এখানে সে অফিসের সিউর রুমে গিয়ে হাঁটু গেড়ে বসে আবারও অভিনয় শুরু করে দেয়, কিন্তু সে যখন মাথা উঠিয়ে তাদেরকে দেখে তখন সে তো একদম অবাক হয়ে যায়, কারণ এটা ইয়ানের কোম্পানি ছিল। এদিকে ইয়ানও এখানে ফারির এত বড় প্যাক দেখে একদম অবাক হয়ে যায়। তখনই ইয়ানের আঙ্কেল লু বলে ওঠে, তুমি এত কম বয়সে কিভাবে প্রেগন্যান্ট হলে? তার এই কথাটা শুনে ফারি বলে, আমি তো প্রেগন্যান্ট হইনি, আসলে আমি অনেক বেশি খাই, তাই আমার ভুঁড়িটা একটু বড় হয়ে গিয়েছে। এই বলে ফারি তার দান্দা বাদ দিয়ে দৌড়ে এখান থেকে ওয়াশরুমে চলে আসে। তারপর সে তার নকল প্যাকটা খুলে নিজে নিজেকে বলতে থাকে, কি দরকার ছিল এই কথাটা বলার, অন্য কিছু তো বলতে পারতাম। যাই হোক, তারপর ফারি যখন ওয়াশরুম থেকে বের হয়, তখন সে তার সামনে ইয়ানকে দেখতে পায়। এখানে ইয়ান তার পরিচয় দেয়। তখন ফারিও তার আসল পরিচয়টা দিয়ে দেয় যে আমাদের ছোট একটা কোম্পানি আছে, আর আপনার আঙ্কেল আমাদের কোম্পানির সাথে কোলাবরেশন করবে বলে এখন আর করছে না, এজন্য আমি আপনার আঙ্কেলকে ফাঁসানোর জন্য এখানে এসেছিলাম। তার এসব কথা শোনার পর ইয়ান বলে ওঠে, তাহলে এ ব্যাপারে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমি আমার আঙ্কেলকে একদমই পছন্দ করি না। আঙ্কেল অনেক খারাপভাবে বিজনেস করে, তাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার কোম্পানির সাথে ডিল করব। আর আরেকটা কথা, আমি কিন্তু এই কোম্পানির সিইও। এটা শুনে ফারি তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তারপর ফারি আর তার পার্টনাররা মিলে সারাক্ষণ ইয়ানের আঙ্কেলের উপর নজর রাখে যে সে কখন কোথায় কার সঙ্গে দেখা করে। তারপর ফারি এসে ইয়ানকে এসব ছবি দেখায়। এসব ছবি দেখে ইয়ান তার অনেক প্রশংসা করে যে তুমি অনেক ভালো কাজ করেছ। নিজের প্রশংসা শুনে ফারি তো অনেক খুশি হয়ে যায়। তারপর সে যখন রুম থেকে বের হয়ে যায়, তখন ইয়ান বলে ওঠে, একদম পাগল টাইপের একটা মেয়ে, কি বললাম আর কি করলো।
যাই হোক, এখন ইয়ান সিদ্ধান্ত নেয় যে সে ভালোভাবে কোম্পানির দায়িত্ব নেবে। এই কারণে সে পরের দিন একদম নিউ একটা লুক নিয়ে অফিসে চলে আসে। তার এরকম অ্যাটিটিউড দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়, আর অফিসের স্টাফ মেয়েরা তো তার উপর একদম ক্রাশ খেয়ে যায়। ইয়ান তখন তার আঙ্কেলকে বলে, আমিও অফিস থেকে কিছু কর্মচারীকে বাদ দিতে চাই। এটা শুনে তার আঙ্কেল তো একদম অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে যায় যে তার হয়ে যারা কাজ করে ইয়ান তাদেরকেই বাদ দেওয়ার কথা বলছে। যাই হোক, এদিকে আজকেও ফারি এই কোম্পানিতে আসে। এখানে এসে সে যখন ইয়ানকে এই নিউরোকে দেখে, তখন সে তাকে চিনতে পেরে যায় যে এটাই তো ওই ছেলে যার সাথে কিনা ওই দিন আমার দেখা হয়েছিল। এমনকি আমি তো তার উপর বমিও করে দিয়েছিলাম। এসব মনে পড়তে ফারি একদম লজ্জায় পড়ে যায়। তারপর ইয়ান তাকে তাদের কোম্পানির বিষয়ে কথা বলতে থাকে। তখন ফারি একবারও ইয়ানের দিকে তাকায় না। তারপর ইয়ান বলে, তোমাদের কোম্পানির প্রজেক্টটা এতটাও ভালো না, এজন্য আমি তোমাদের সঙ্গে কন্ট্রাক্টে সাইন করব না। এটা শুনে ফারির মনটা তো একদম খারাপ হয়ে যায়, আর সে এখান থেকে চলে যায়। কিন্তু ফারি এত সহজে হার মানবে না, তাই তো সে পরের দিন আবারও তার সঙ্গে কথা বলার জন্য অফিসে চলে আসে। তখন আবার ইয়ানের আঙ্কেল ইয়ানের সঙ্গে ঝগড়া করছিল। আসলে আঙ্কেলের সব 2 নাম্বারের বিজনেসের ডকুমেন্টস ইয়ান পুলিশকে দিয়ে দিয়েছে। এই কারণে আঙ্কেল ইয়ানের উপর এত রেগে আসে, এমনকি সে তো ইয়ানের উপর হাত তুলতেও যায়। তখন এখানে ফারি এসে ইয়ানকে বাঁচাতে গিয়ে উল্টো তাকে ফেলে দেয়। আর ওই সময় ইয়ানের মাথায় অনেক জোরে আঘাত লাগে, যার কারণে তার মাথা থেকে অনেক রক্ত বের হয়। এটা দেখে ফারি তো তাড়াতাড়ি করে ইয়ানকে হসপিটালে ভর্তি করায়। তারপর ইয়ানের জ্ঞান ফিরলে ফারি তখন তার প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। এই বিষয়টা দেখে ইয়ান তো অনেক বিরক্ত হয়ে যায়, আর সে এক প্রকার বকা দিয়ে তাকে বলে, এখনই তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমার প্রজেক্ট আর কখনই দেখব না। এটা শুনে ফারি চুপচাপ এখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় ফারি দেখতে পায় মিসেস লুই নামক একজন পেশেন্টের রুমের বাইরে অনেকগুলো ফুলের বুকে রাখা। তখন এই সিনটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর আমরা দেখতে পাই ফারি এর আগে একবার যখন ইয়ানের কোম্পানিতে এসেছিল তখন ইয়ানের মা কোম্পানির সিইও ছিল। ফারি তখন অফিসে উলের তৈরি একটা জামা পরে এসেছিল। এটা দেখে ইয়ানের মার কাছে অনেক ভালো লাগে। তখন সে তার কাজ বাদ দিয়ে ফারির সঙ্গে হাতে বানানো উলের জামা সম্পর্কে কথা বলতে থাকে। তখন থেকে ফারির সঙ্গে মিস লুইয়ের অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে। এই জন্য ফারি এখন এখানে থাকা একটি ফুলের বুকে নিয়ে ভিতরে চলে আসে। তাকে দেখে মিস লুই তো অনেক খুশি হয়ে যায়। এখানে তারা দুজন আবারও গল্প শুরু করে দেয়। এক পর্যায়ে ফারি জানতে পারে ইয়ান টেডি বিয়ার অনেক পছন্দ করে। এটা শুনে ফারির মাথায় একটি আইডিয়া আসে, তাই সে পরের দিন নিজের গেট আপ চেঞ্জ করে অনেকগুলো টেডি বিয়ার নিয়ে আবারও ইয়ানের কোম্পানিতে চলে আসে। এখানে তাকে এই লুকে দেখে ইয়ানের মেজাজটা একদম খারাপ হয়ে যায়, আর সে ফারিকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ফারি কিছুতেই যাবে না। ইয়ান তখন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তোমাকে আমি একটি কাজের সুযোগ দিব। তোমাকে এখন থেকে আমার হয়ে কাজ করতে হবে, আর তোমার কাজ যদি আমার ভালো লাগে তাহলে আমি তোমার কোম্পানির সঙ্গে ডিল করব। এটা শুনে ফারিও খুশি হয়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে, এখন আমার কি কাজ করতে হবে? ইয়ান তখন বলে, তোমাকে সারাক্ষণ আমার অফিসটা পরিষ্কার রাখতে হবে। এটা শুনে ফারির মেজাজটা একদম খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু সে ইয়ানের কোম্পানির সাথে কাজ করতে চায় এই কারণে সে এ কাজটা করতে রাজি হয়ে যায়। তারপর দিন থেকে ফারি কাজে লেগে পড়ে, আর এখন ইয়ান ফারির কাজে ইমপ্রেস হয়ে যায়, কারণ সে তার কাজগুলো অনেক ভালোভাবেই করছিল। তারপর ইয়ান যখন ওয়াশরুমে ছিল তখন ফারি ওয়াশরুম পরিষ্কার করার জন্য সেখানে চলে আসে। এখানে হঠাৎ করে ফারিকে দেখে ইয়ান তো একটু বিরক্ত হয়ে যায়। তখনই সেখানে দুজন কর্মচারী আসছিল। এটা দেখে ইয়ান ফারিকে নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে। এখানে তারা দুজন তো অনেক ক্লোজে চলে আসে। যাই হোক, তারপর সেখান থেকে যখন তারা চলে যায় তখন ইয়ান আর ফারিও বাহিরে বের হয়ে আসে। তারপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সবাই অফিস থেকে বাইরে চলে গিয়েছে, কিন্তু ফারি তখনও তার কাজ করছিল, যা দেখে ইয়ান এবার মনে মনে অনেক খুশি হয়, আর ফারির কাছে এসে বলে, কালকে তুমি তোমার প্রজেক্টটা নিয়ে আমার অফিসে চলে আসবে, আমি তোমার প্রজেক্টটা দেখব। এটা শুনে ফারি তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন ফারি আর তার পার্টনাররা অনেক পরিশ্রম করে একটি প্রজেক্ট ইয়ানকে দেখায়, কিন্তু ইয়ান এই প্রজেক্টে অনেক ভুল ধরে। তাই ফারি ফিরে এসে তার পার্টনারদেরকে এই প্রজেক্টটা ঠিক করতে বলে। পরের দিন সে আবার একটি নতুন প্রজেক্ট ইয়ানের কাছে নিয়ে আসে, কিন্তু এবারও ইয়ান কোনো না কোনো ভুল ধরে। এভাবে ফারি 3 দিন তার প্রজেক্ট নিয়ে আসে, কিন্তু ইয়ান রিজেক্ট করে দেয়। এতে ফারি তো অনেক রেগে যায়, কিন্তু সে এত সহজে হার মানবে না। তাই সে রাতের মধ্যে প্রজেক্টটা ঠিক করে আবারও অফিসে আসে। অফিসে তখন ইয়ান ছাড়া আর কেউই ছিল না। হঠাৎ করে তখন অফিসের লাইটটা বন্ধ হয়ে যায়, যার কারণে ইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে অন্ধকার ভয় পায়। এমনকি ইয়ান তো ভয়ের চোটে টেবিলের নিচে চলে যায়। এদিকে তখনই অফিসে ফারি আসছিল,
যেহেতু অন্ধকার ছিল এই কারণে ফারি একটি গান গাইতে থাকে, যা শুনে ইয়ান তো আরো ভয় পেয়ে যায় আর ভাবে হয়তো কোনো ভূত গান গাইছে। এই কারণে সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখনই তার কাছে ফারি এসে বলে, তুমি কি অন্ধকার ভয় পাও? ফারির শব্দ শুনে ইয়ান তো প্রথমে আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে যখন ভালোভাবে ফারিকে দেখতে পায় তখন সে একটা ভাব নিয়ে বলতে থাকে, না না, আমি কোনো অন্ধকার ভয় পাই না। ফারি বলে, ও তাই? কিন্তু আমি তো দেখলাম তুমি একদম ভয়ে টেবিলের নিচে গিয়ে লুকিয়েছিলে। ঠিক আছে, তুমি যেহেতু ভয় পাও না তাহলে আমি চলে যাচ্ছি। এবার ইয়ান তো ফারির হাত ধরে বলে, আসলে আমি অন্ধকার ভয় পাই, তাই তুমি দয়া করে আমাকে এভাবে একা রেখে চলে যেও না। তখন ফারি ইয়ানকে বাহিরে নিয়ে আসে। ইয়ান তখন ফারিকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো? ফারি তখন তার প্রজেক্টটা ইয়ানকে দেখায়। এবার ফারির প্রজেক্টটা ইয়ানের অনেক ভালো লাগে, তাই সে পরের দিন ফারিকে তার কোম্পানিতে জয়েন করতে বলে। এটা শুনে ফারি অনেক খুশি হয়ে যায়, এমনকি সে বাসায় এসে তার পার্টনারদের সাথে এই বিষয়টা নিয়ে অনেক মজা করে। এর পরের দিন থেকে ফারি কোম্পানিতে জয়েন করে আর সে অনেক মন দিয়ে কাজ করতে থাকে। তাকে এভাবে কাজ করতে লুকিয়ে লুকিয়ে ইয়ান আবার দেখতে থাকে। তখনই সেখানে জিয়ান চলে আসে। আর জিয়ান কিন্তু ইয়ানের বিজনেস পার্টনার হওয়ার পাশাপাশি তার অনেক ভালো বন্ধু ছিল। যাই হোক, এখানে জিয়ান ইয়ানকে বলে, এই মেয়েটাকে কি তোর ভালো লেগেছে? ইয়ান বলে, তুই এখানে কি করছিস, যা এখান থেকে, তা না হলে কিন্তু আমি তোর শেয়ার কেটে নিব। জিয়ান তখন বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই তোর কাজ চালিয়ে যা। এর পরের সিন আমরা দেখতে পাই ফারি রাতের বেলা তার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটি বারে আসে। তার বান্ধবীর ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই সে অনেক বেশি ড্রিঙ্কস করছিল। তখনই আমরা ওই বারে জিয়ান আর ইয়ানকেও দেখতে পাই। হঠাৎ করে ইয়ানের চোখ ফারির উপরে পড়ে। তখন এই সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই একদিন ফারি তার প্রজেক্টটা ইয়ানকে দেখাতে এসেছিল। সেখানে আরো কয়েকজন উপস্থিত ছিল। এখানে উপস্থিত সবাই অনেক ড্রিঙ্কস করছিল, তবে ইয়ান আর ফারি একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল, কারণ তাদের দুজনের ড্রিঙ্কসে কিছু একটা মিশানো হয়েছিল। তখনই সেখানে একটি ছেলে আর মেয়ে এসে জোর করে ইয়ানকে একটি রুমে নিয়ে যায়, যেটা দেখে ফারিও বুঝতে পারে যে ইয়ানের সঙ্গে তারা খারাপ কিছু করবে, তাই সে রুমের বাইরে এসে নক করতে থাকে। তারপর ইয়ান দরজা খুললে ফারি তখন তাকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু পালানোর সময় ফারি একটি জায়গায় এসে তার উপরে বমি করে দেয়। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। ইয়ান এক নজরে ফারির দিকে তাকিয়েছিল, তখন ফারির চোখটা ইয়ানের উপর পড়ে, এই জন্য সে তাকে দেখে স্মাইল করতে থাকে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর আমাদেরকে আর পরের দিনের সিন দেখানো হয়। এখানে ইয়ান তার ফ্রেন্ডকে নিয়ে দুজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে এসেছিল। এখানে একজনের নাম ছিল জিন। তার তো প্রথম দেখাতে ফারিকে ভালো লেগে যায়, তাই সে একজন লোককে বলে সারাক্ষণ সে যেন ফারির উপরে নজর রাখে। তারপর ফারি আর ইয়ান যখন ক্লায়েন্টকে হোটেলে নামিয়ে দিয়ে আবারও ফিরে যাচ্ছিল, তখন তাদের দুজনকে একসাথে তাদের অফিসের একজন এমপ্লয়ি দেখে ফেলে। আর সে ভেবে নেয় যে তাদের ভিতরে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, কারণ তারা তো হোটেল রুম থেকে বের হচ্ছিল। আর এখন এই কথাটা অফিসের সবাই জেনে যায়। তারপর ফারি যখন অফিসে আসে তখন তো তার সঙ্গে সবাই অনেক ভালো ব্যবহার করছিল, কারণ তারা সবাই ভাবছিল ফারি হয়তো ইয়ানের গার্লফ্রেন্ড। তখনই ফারিকে তার ফ্রেন্ড কল করে বলে একটি পার্টিতে যাওয়ার জন্য। আর এই পার্টিটা মূলত হতো সিঙ্গেল মেয়েদেরকে বয়ফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য, কিন্তু ফারি পার্টিতে যেতে চাইছিল না। তারপরও তার ফ্রেন্ড তাকে জোর করে সেখানে নিয়ে যায়। আর এখানে ফারিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর সেই পার্টিতে ইয়ান, জিয়ান আর তার সেক্রেটারি তাও চলে আসে। আসলে জিয়ান আর শাও জোর করে ইয়ানকে পার্টিতে নিয়ে এসেছে, যাতে সে তার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে পারে। যাই হোক, এদিকে তো একের পর এক ছেলেরা এসে ফারিকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ফারির কাছে একটা ছেলেকেও ভালো লাগে না। তখনই ইয়ান আবার ফারিকে দেখে তার কাছে আসে, আর ইয়ানকে এখানে দেখে ফারি তো একদম অবাক হয়ে যায়। যাই হোক, তারপর ইয়ান তো পার্টি শেষ হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র ফারির কাছেই বসে থাকে, যেন অন্য কোনো ছেলেরা এসে তাকে ডিস্টার্ব করতে না পারে। যাই হোক, পার্টি শেষে বাড়ি যাওয়ার সময় ইয়ান ফারিকে বলে, তোমার নিশ্চয়ই এখন অনেক ভালো লাগছে, কারণ তুমি তো আমার গার্লফ্রেন্ড হয়ে গেলে। এটা শুনে ফারিতে একদম অবাক হয়ে যায়, কারণ সে এ বিষয়ে কিছুই বুঝতে পারছিল না। তখন ইয়ান বলে ওঠে, অফিসের সবাই তো বলা বলে করছে যে তুমি আমার গার্লফ্রেন্ড, আর এখন অফিসের কেউ যদি তোমাকে এই পার্টিতে আসতে দেখতো তাহলে তো সবাই ভাবতো যে আমি আমার গার্লফ্রেন্ডকে হ্যাপি রাখছি না, তাই সে আবারও পার্টিতে এসেছে তার বয়ফ্রেন্ড খোঁজার জন্য। এদিকে এসব কথা তো ফারির মাথার উপর দিয়ে যায়। তখনই ইয়ান আবার তার কুর্তি ফারিকে পরিয়ে দেয়, কারণ ফারিক জামাটা অনেক ছোট ছিল। এখানে ফারিক তো ইয়ানের এরকম ব্যবহার দেখে পুরাই তা শিখিয়ে যায়। যাই হোক, পরের দিন অফিসে ফারি একটি মেয়ের মাধ্যমে ফুলের বুকে আরেকটি নোট পাঠায়, যা দেখে ইয়ান ফারিকে কল করে আর এখনই তার অফিস রুমে আসতে বলে।
ফারি তখন অনেকটা ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে ইয়ান তাকে কি না কি বলে। তারপর ফারি তো ইয়ানের রুমে গিয়ে অনবরত তার প্রশংসা করতেই থাকে যাতে করে ইয়ান তাকে বকা না দেয়। কিন্তু ইয়ান তো তার এসব কথায় অনেক বেশি বিরক্ত ছিল। তখনই সেখানে একজন এমপ্লয়ি আসে আর এ সুযোগে ফারি এখান থেকে চলে যায়। এদিকে আমরা জিয়ান আর শাওকে দেখতে পাই। তাদের কথাবার্তা শুনে আমরা জানতে পারি অতীতে ইয়ান আর শাও ডেট করেছিল, কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সত্ত্বেও তারা একজন আরেকজনের সঙ্গে ভালো করে কথা বলে, এমনকি তারা এখন অনেক ভালো বন্ধু। তাই জিয়ান শাওকে বলে যে তুমি আর কতদিন সিঙ্গেল থাকবে। জিয়ান তখন শাওকে কিছু উপায় বলে দেয় যে কিভাবে সে ছেলেদেরকে পটাবে। এটা শুনে শাও জিয়ানের কাছে এসে বলে তাহলে এখন তোমাকে দিয়ে শুরু করি, কি বলো? এটা শুনে জিয়ান বলে থাক, এর কোনো দরকার নেই। এই বলে সে এখান থেকে চলে যায়। এর পরের দিনে ফারি যখন তার পার্টনারদের সাথে ছিল তখন এখানে জিন এসে তাদেরকে একটি অফার দেয়। জিন বলে ফারি আর তার পার্টনারের জন্য তার হয়ে কাজ করে, তার বদলে জিন তাদেরকে অনেক টাকা দিবে। এতগুলো টাকার কথা শুনে ফারির বস যাও তো একদম অবাক হয়ে যায়, কিন্তু ফারি তাকে মানা করে দেয় আর জিনকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে এসবের পিছনে জিনের অন্য কোনো মতলব আছে। তারপর জিন এখান থেকে চলে আসে, কিন্তু সে এত সহজে হার মানবে না। তাই সে পরের দিন ফারি যখন অফিসে ছিল তখন তার জন্য একটি ফুলের বুকে পাঠায়। তারপর সে তাকে কল করে এখনই তার সঙ্গে দেখা করার জন্য বলে, কিন্তু ফারি তার প্রস্তাবে রাজি হয় না। সে অনেক জোরে জোরে কথা বলছিল, তাই তার কথা অফিসের অন্য সব কর্মচারীরাও শুনতে পায়। তখনই ইয়ান এখানে এসে বলে তুমি কেন জিনের সঙ্গে কথা বলছো? তখন ফারি তাকে ক্লিয়ার করে বলে যে আমি জিনকে কল করিনি, বরং সে আমাকে কল করেছে। এই বলে ফারি তার কল লিস্টটা দেখায়, কিন্তু ইয়ানের নজর তো জিনের নাম্বার উপর ছিল না। সেখানে ফারি তার নামটা কচ্ছপ দিয়ে সেভ করেছিল, এটার উপরে তার নজর ছিল। আর এখন এটা দেখে সে তো অনেক রেগে যায় আর ফারিকে বলে আমাকে দেখতে কি কচ্ছপের মতো? তুমি আমার নাম্বার কচ্ছপ দিয়ে কেন সেভ করেছ? এবার ফারিতে পড়ে যায় মাইনকে চিপায়। সে ইয়ানকে অনেকবার সরি বলতে থাকে, কিন্তু ইয়ান তো তাকে ক্ষমা করে না। এই জন্য ফারি তাকে বলে আমি আপনাকে ট্রিট দিতে চাই, তারপর আপনি আমাকে ক্ষমা করে দিন। এবার ইয়ানও রাজি হয়ে যায়। তারপর রাতে ইয়ান ফারিকে নিয়ে একটি 5 স্টার হোটেলে আসে। এখানের একটি খাবার ফারি খেতে পারছিল না, তাই ইয়ান খোলস ছাড়িয়ে খাবারটি তাকে খেতে দেয়। এটা দেখে ফারি তো এক নজরে শুধু ইয়ানের দিকে তাকিয়ে থাকে। তারপর তারা একটি ইভেন্ট আসে। এটা মূলত একটা কম্পিটিশন ছিল, যেটা আসলে ইয়ান আর জিনের মধ্যে হচ্ছিল। আসলে তাদের দুজনের কোম্পানি ছিল ফুড কোম্পানি, আর এখানে কার কোম্পানির সস সব থেকে ভালো সেটা নিয়ে কম্পিটিশন হচ্ছিল। তবে এই কম্পিটিশনে ইয়ান জিতে যায়, এতে এখানে থাকা সবাই অনেক খুশি হয়। তখনই ইয়ান ফারিকে খুঁজতে থাকে। এদিকে ফারি একটি বেঞ্চে বসে ঘুমিয়েছিল। তখন ইয়ান তার কাছে এসে তার মাথাটা নিজের ঘাড়ের উপরে রেখে দেয়, আর এই সিনটা এখানে কাট হয়ে যায় আর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। এখানে ইয়ান তার আর ফারির ছবিগুলো দেখছিল। এসব ছবি দেখে সে অনেক খুশি হয়। পরের দিন ইয়ান ফারি আর তার পার্টনারদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, যা দেখে তারা তো অনেক খুশি হয়ে যায়, কারণ টাকার অ্যামাউন্টটা অনেক বেশি ছিল। তারপর ফারি খুশি হয়ে ইয়ানকে বলে সে যেন কালকে তার সঙ্গে সুইমিং পুলে আসে। এটা শুনে ইয়ান তো অনেক খুশি হয়ে যায়, এমনকি সে রাতের বেলা ঘুমাতেও পারছিল না, শুধুমাত্র সকালের জন্য ওয়েট করতে থাকে। যাই হোক, তারপর ইয়ান খুশি মনে ফারির বলা লোকেশনে চলে আসে, কিন্তু এখানে সে দেখতে পায় ফারি শুধুমাত্র তাকে নয়, অফিসের অন্য সব কর্মচারীদেরকেও ইনভাইট করেছে, যা দেখে ইয়ানের মুডটাই খারাপ হয়ে যায়। কারণ সে তো রোমান্টিক একটা মুড নিয়ে এসেছিল যে ফারির সাথে সে একান্তে সময় কাটাবে, কিন্তু এখানে তো এরকম কোনো অপশনই ছিল না। যাই হোক, এদিকে ফারি তো একবারও তার কাছে পর্যন্ত আসে না আর অন্য অন্য কলিগদের সাথে কথা বলতে থাকে। এসব দেখে ইয়ানের আরো বেশি খারাপ লাগে। তারপর রাতে একটি মেয়ে ভুল করে জিয়ানের উপরে পড়ে যায়, এতে করে জিয়ানের হার্টবিটটা অনেক বেড়ে যায়। এটা দেখে শাও বলে ওঠে কি ব্যাপার, তোমার হার্টবিট এত ভালো কেন? জিয়ান বলে এই ঘড়িটা খারাপ, আমার হার্টবিট মোটেও বাড়েনি। তখনই ওই মেয়েটা আবার জিয়ানকে তোলার চেষ্টা করছিল, কিন্তু জিয়ান এই মেয়েটার হাত না ধরে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইয়ান রাতের বেলা বাহিরে একা ছিল, তাই ফারির তাকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ ইয়ান তো অন্ধকার ভয় পায়। এই কারণে সে ইয়ানের কাছে এসে তার জামাটা ধরে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে ইয়ান অনেক রোমান্টিক ভাবে ফারির হাতটা ধরে ফেলে, যেটা দেখে ফারি তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর সে নার্ভাস হয়ে হঠাৎ করে পড়ে যেতে নেয়। তবে ইয়ান তাকে ধরে নেয় আর এখানে তারা দুজন তো অনেকটা কাছাকাছি চলে আসে, যার ফলে ফারি আরো বেশি নার্ভাস হয়ে যায়। এদিকে এই মেয়েটি বারবারই জিয়ানকে দেখছিল, এতে জিয়ান তো অনেক বিরক্ত হয়ে মেয়েটার হাত থেকে বাঁচার জন্য শাওয়ার রুমে চলে আসে। তারপর শাও বাথ টেপে বসেছিল। তখন জিয়ান এসে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা
তোমার আর ইয়ানের ব্রেকআপ হয়েছিল কেন? শাও বলে, আমাদের মধ্যে কয়েকদিন সম্পর্ক থাকার পরই আমরা বুঝতে পারি যে আমরা একে অপরের জন্য একদমই পারফেক্ট নই, এই জন্যই আমরা ব্রেকআপ করে নিয়েছিলাম। জিয়ান তখন বলে ওঠে, এখন কি তুমি কোনো ছেলেকে পছন্দ করো? শাও তখন তার হাতটা জিয়ানের দিকে বাড়িয়ে দেয়। জিয়ান যখন তার হাতটা ধরে তখন শাও তো তাকে নিজের কাছে টেনে একদম সে একটা ফিল নিয়ে কিস করতে শুরু করে। এতে জিয়ান তো পুরোই টাস শিখিয়ে যায় আর ভাবতে থাকে আমার সাথে এসব কি হচ্ছে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যেখানে ফারির পার্টনার যাও সু নামের একটা ব্যক্তির সাথে ডিল করছিল। তখনই আবার সেখানে ফারি চলে আসে আর সুকে রেখে তার দিকে অনেক রাগান্বিত ভাবে তাকাতে থাকে। এতে করে তার সাথে থাকা তার বন্ধু বান্ধবরা বুঝতে পেরে যায় যে এখানে কোনো একটা সমস্যা আছে। তখন তারা ইশারায় ফারিকে জিজ্ঞাসা করে যে সু তোমার কে হয়? ফারি তখন ইশারায় বলে দেয় যে সু হলো আমার এক্স বয়ফ্রেন্ড। এবার তারা তো বলতে থাকে তাহলে কি আমরা ডিল করবো না? তখন ফারি মাথা নাড়িয়ে না করে দেয়। তারপর যাও সুকে কিছু বলতে যাবে তখনই সুকে কেউ একজন কল করে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তখন তারা কন্ট্রাক্ট পেপারে টাকার অ্যামাউন্টটা দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ এখানে অনেক টাকার ডিল ছিল। এটা দেখে ফারিতে তার সিদ্ধান্তটা পরিবর্তন করে নেয় আর বলে, এক্স বয়ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, 3 বছর আগে তার সাথে আমার ব্রেকআপ হয়েছে, তাই এখন তার সাথে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখন এত বড় সুযোগ হাতছাড়া করা একদমই উচিত হবে না। তখনই সেখানে সু আসে, তবে সু আসার আগেই ফারি এখান থেকে চলে যায়। এদিকে যাও সুয়ের সঙ্গে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেয়। অন্যদিকে অফিসে জিয়ান শাওকে ইগনোর করছিল। আসলে গতকাল রাতের ঘটনাটা নিয়ে জিয়ান অনেক বেশি লজ্জা পাচ্ছিল। সে কোনোভাবেই শাওর সামনে আসতে পারছিল না। এমনকি সে তো অফিস রুমে বসে ভাবছিল যে আমি এখন কিভাবে ইয়ানকে বলবো যে তোর এক্স গার্লফ্রেন্ডের সাথে আমি ওইসব করেছি। এইসব ভেবে ভেবে বেচারা জিয়ানের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখনই সেখানে ইয়ান এসে বলে, শাও আর আমি লাঞ্চ করতে যাব, তুই কি আমাদের সাথে যাবি? এখানে শাওয়ের নাম শুনে তো জিয়ান সাথে সাথে না করে দেয়। এটা দেখে ইয়ান তো অনেক অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার জিয়ান তার সঙ্গে লাঞ্চ করতে যেতে মানা করছে। যাই হোক, তারপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। সু ফারিকে কল করে একটি ফাইল নিয়ে নিচে আসতে বলে। তখন ফারির নিচে এসে সুকে ফাইলটা দিয়ে যখন চলে যাচ্ছিল তখনই সু তাকে আটকিয়ে বলে, আমরা কি আবারও এক হতে পারি? ফারি বলে, কেন, তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ধোঁকা দিয়েছে? তখনই আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ফারি যখন পার্ট টাইম জব করত তখন সে সু আর তার নতুন গার্লফ্রেন্ডকে একসঙ্গে দেখে অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু সু ফারিকে দেখেও না দেখার বান করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। আর বয়ফ্রেন্ডকে এভাবে চিট করতে দেখে ফারি তো এখানে অনেক কান্না করেছিল। এখান থেকে সিনটা বর্তমানে আসে। এখানে সু বলে, ওই মেয়েটা খারাপ ছিল, আমি ভুল করেছি, তাই প্লিজ আমাকে তুমি আরো একটা সুযোগ দাও। ফারি বলে, তখন তোমার আর আমার স্ট্যাটাস একই ছিল, কিন্তু এখন তো তুমি অনেক বড়লোক হয়ে গিয়েছ, তাই এসব ভুলে যাও, তোমার সাথে আর কোনো কিছু হওয়া সম্ভব না। এই বলে সে এখান থেকে চলে যায়। পরের দিন ফারি যখন অফিসে এসে ইয়ানের সঙ্গে মিটিং করছিল তখন সু তাকে বারবার কল করছিল, কিন্তু ফারি তার ফোনটা রিসিভ করে না। এটা দেখে ইয়ান তাকে জিজ্ঞাসা করে, কে তোমাকে এতবার কল করছে? কিন্তু ফারি তাকে কিছুই বলে না। তারপর তারা দুজনে যখন একসঙ্গে লাঞ্চ করছিল তখন ইয়ান ফারিকে আবারও জিজ্ঞাসা করে যে কে তোমাকে বারবার কল করছে। এবার ফারি তাকে বলে দেয় যে আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে মেসেজ আর কল দিয়ে বিরক্ত করছে। এটা শুনে ইয়ানের মনটা তো একদম খারাপ হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি এখন তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে প্যাচআপ করে নেবে? ফারি বলে, একদমই না, 3 বছর আগে আমাদের ব্রেকআপ হয়েছে, আর ওই হারামি কিনা এখন এসে আমার সাথে প্যাচআপ করতে চাইছে, আমি তাকে কোনো সুযোগই দিব না। ফারির মুখে এসব কথা শুনে ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা সু আবারও ফারির সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে সু তাকে অনেক রিকোয়েস্ট করে যেন সে তাকে আরো একটা সুযোগ দেয়, কিন্তু ফারি তাকে কোনো উত্তর দেয় না। সু বলে, প্লিজ 3 বছর আগে আমরা যেখানে ডেট করতাম তুমি একবারের জন্য কালকে সেখানে আমার সাথে চলো। এখানে ফারি কিছু একটা ভেবে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তার পরের দিন সু আর ফারি ওই জায়গাতে চলে আসে যেখানে তারা 3 বছর আগে ডেট করত। আর এই জায়গা তারা একসঙ্গে একটি গাছও লাগিয়েছিল, আর এখন এই গাছে অনেক ফলও ধরেছে। তখনই সুকে কেউ কল করে, তাই কথা বলার জন্য সে একটু দূরে চলে যায়। আর এখান থেকে সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ব্রেকআপের কয়েকদিন আগে তারা দুজন এখানে এসেছিল। তখন সু কল করার বাহানা দিয়ে ফারিকে একা রেখে এখান থেকে চলে গিয়েছিল। এখান থেকে সিনটা এখন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমরা দেখতে পাই ফারির পার্টনাররা ফারি আর সুকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। এখানে এসে তারা যখন দেখতে পায় সু ফারিকে একা রেখে চলে গিয়েছে তখন তারা ফারির কাছে আসে আর ফারির মন ভালো করার জন্য
তারা সবকিছু করে। আর এখন ফারিরও মনটা ভালো হয়ে যায়। তারপর তারা এই গাছ থেকে সবগুলো ফল পেরে নেয়। ফারি তখন বলে, তোমরা যাও, আমি একটু পরে আসছি। এই বলে ফারি এখানে আরো কিছুক্ষণ থাকে। এদিকে অফিসের ওই মেয়েটি, যার নাম ছিল লিলি, সে জিয়ার সঙ্গে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু জিয়া তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তখনই লিলি এসে তাকে জিজ্ঞাসা করে, আমরা কি একসঙ্গে লাঞ্চ করতে পারি? তখন জিয়ান বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে তোমাকে জানাবো। এটা শুনে লিলি তো অনেক খুশি হয়ে যায় আর ভাবে জিয়ান তাকে মানা করেনি। অন্যদিকে কোম্পানিতে সু আসে। তাকে দেখে ইয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে এই লোকটাকে। তখন অ্যাসিস্ট্যান্ট সু এর নাম আর সে কোন কোম্পানির সিও সবকিছু তাকে বলে। এখানে অ্যাসিস্ট্যান্ট এটাও বলে যে এই ছেলেটাই হলো ফারির এক্স বয়ফ্রেন্ড, কিন্তু সে এখন বিয়ে করে নিয়েছে। সু এর ওয়াইফের বাবা অনেক রিচ ছিল, তাই সে টাকার জন্যই সুকে বিয়ে করেছে, আর এখন সে তার ওয়াইফের বাবার কোম্পানির সিইও হয়েছে। এটা শুনে ইয়ান তো একদম অবাক হয়ে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই জিয়ানের ইচ্ছা থাকা না সত্ত্বেও সে লিলির সঙ্গে লাঞ্চ করতে আসে। এখানে সাও অন্য একটি লোকের সঙ্গে এসেছিল। তারা দুজন তাই একে অপরকে অন্যজনের সঙ্গে দেখে অনেক জেলাস ফিল করে। এদিকে জিয়ান তো এতটাই জেলাস ফিল করছিল যে সে সাউকে জ্বালানোর জন্য লিলির অনেক কেয়ার করতে থাকে, যেটা দেখে সাউ আরো বেশি জেলাস ফিল করে আর লাঞ্চ না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিলির মনে তো লাড্ডু ফুটতে শুরু করে যে জিয়ান তার এত কেয়ার করছে। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই সু আবারও ফারির সঙ্গে দেখা করার জন্য আসে। এখানে সে ফারিকে বলছিল, তুমি আমার লাইফে ফিরে আসো। এসব শুনে ফারি তো অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু সু কিছুতেই তার পিছু ছাড়ে না। সে তো তার সাথে জোরাজুরি করতে শুরু করে। তখনই সেখানে যাও এসে বলে, আপনি এভাবে হুটহাট করে ফারির হাত ধরতে পারেন না। এটা শুনে সু রাগ করে এখান থেকে চলে যায়। তারপর রাতের বেলায় সু ফারিকে কল করে এখনই তাকে ক্লাবে আসতে বলে, কারণ সে ফারির সঙ্গে দরকারি কিছু কথা বলবে। কিন্তু ফারি এখন যেতে চাইছিল না, তাই সু বলে, তুমি যদি না আসো তাহলে আমি তোমার কন্ট্রাক্টটা এখানেই শেষ করে দিব। এই জন্য ফারিকে বাধ্য হয়ে ক্লাবে আসতে হয়। এই ক্লাবে তখন আমরা জিনকেও দেখতে পাই। যাই হোক, এদিকে সু তো ফারির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, এমনকি সে তার ক্লোজও হতে চায়। এটা দেখে ফারি তাকে একটি চড় মারে, যার জন্য সু অনেক রেগে গিয়ে ফারির গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। এমনকি সে ফারিকে চড় মারতে যাবে, তখন জিন এসে তাকে আটকে ফেলে আর সুয়ের উপরও ড্রিঙ্কস ফেলে দেয়। এবার সু তো জিনের উপর রেগে গিয়ে বলে, তুমি কি জানো আমার জামার দাম কত আর আমি কতটা বড় লোক? তখনই সেখানে ইয়ান চলে আসে, কারণ ফারি এ ক্লাবে আসার আগে ইয়ানকে কল করেছিল, কারণ সে ভালো করেই জানতো যে সু তার সাথে সিন ক্রিয়েট করবে। যাই হোক, এখানে ইয়ান সুকে বলে, তোমার সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম ব্যবহার করা? এখনই তুমি তাকে সরি বলো। এদিকে ইয়ানের মুখে এসব কথা শুনে ফারি তো একদম অবাক হয়ে যায় আর ভাবে, আমি আবার তার গার্লফ্রেন্ড কবে থেকে হলাম? তখন এই ইয়ান ফারিকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন ইয়ানের কোম্পানিতে সুয়ের শাশুড়ি আর তার ওয়াইফ আসে একটি মিটিং করার জন্য, কিন্তু সু জানতো না যে এই কোম্পানির সিইও ইয়ান। তারপর ইয়ান যখন এখানে আসে তখন সে ইয়ানকে দেখে তো একদম অবাক হয়ে যায়। এদিকে সুয়ের ওয়াইফ আর তার শাশুড়ি ইয়ানের সঙ্গে কথা বলছিল, আর বেচারা সু তো পিছনে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর সুয়ের শাশুড়ি ইয়ানকে তাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। ইয়ানও রাজি হয়ে যায়, তবে রাতের বেলা সে একা আসে না, তার সঙ্গে ফারিকেও নিয়ে আসে। তারপর তারা যখন সুয়ের শ্বশুর বাড়িতে এসে দরজা নক করে, তখন দরজাটা এসে সুই খুলে। এখানে ফারিতা সুকে দেখে একদম অবাক হয়ে যায়। তখনই ইয়ান সবার সামনে ফারিকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। তখনই সুয়ের ওয়াইফ ফারিকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা বিয়ে কবে করছো? এখানে ফারি কিছু বলার আগে ইয়ান বলে ওঠে, আমরা এখনো বিয়ে দিয়ে কোনো প্ল্যান করিনি, তবে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। তারপর সু তো তাদেরকে ড্রিঙ্কস সার্ভ করতে থাকে, কারণ তার শাশুড়ি তাকে এটা করতে বলেছে। আসলে এ বাড়িতে সুয়ের কোনো সম্মানই ছিল না। সুকে যা যা করতে বলা হয় তাকে সবকিছুই করতে হয়, কারণ তারাও খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে সু টাকার জন্য তাদের মেয়েকে বিয়ে করেছে। যাই হোক, এখানে সুয়ের শাশুড়ি তো সুকে গান গাইতে বলে, কিন্তু সু গান গাইতে পারতো না, কিন্তু তারপরও সে তার শাশুড়ির কথা মতো গান গাইতে হয়। তার এই অবস্থা দেখে ইয়ান আর ফারি তো মনে মনে অনেক হাসতে থাকে, কিন্তু তারা নিজের হাসিটা অনেক কষ্টে কন্ট্রোল করে রাখে। তারপর তারা এখানে ডিনার শেষ করে যখন বাইরে আসে, তখন ফারি তো অনেক বেশি হাসছিল। এখানে সে ইয়ানকে বলে, এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, সে আজকে অনেক বেশি ড্রিঙ্কস করে শাওয়ের রুমে এসে শাওকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কিস করতে শুরু করে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালে জিয়ানের যখন ঘুম ভাঙে, তখন সে তার পাশে শাওকে দেখে একদম অবাক হয়ে যায়। এমনকি সে তো নিজেই নিজেকে গালি দিয়ে বলছিল
যে সে গতকাল রাতে এত বেশি ড্রিঙ্কস কেন করেছে। তখনই আবার সাওর ঘুমটা ভেঙে যায়, যা দেখে জিয়ান তাড়াতাড়ি ঘুমানোর অভিনয় করতে শুরু করে, কিন্তু সাওরটা বুঝতে পেরে যায়। তাই সে জিয়ানের ঘুম ভাঙিয়ে দিয়ে বলে, যাও অফিসের জন্য তাড়াতাড়ি রেডি হও। এদিকে আমরা দেখতে পাই আজকে হ্যাপি নিউ ইয়ার ছিল, তাই ইয়ান ফারিকে একটা স্পেশাল গিফট দেয়। গিফট পেয়ে ফারি তো অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে রাতের বেলায় একসাথে ঘোরাঘুরি করছিল। তখন ইয়ান একটি রাবার ব্যান্ড বের করে বলে, আমি কি তোমার চুলটা বেঁধে দিব। ফারি তাকে পারমিশন দিয়ে দেয়, তাই ইয়ান তার চুলে রাবারটা পরিয়ে দেয়, যার ফলে ইয়ান তো ফারির অনেক কাছে এসে পড়ে। এই জন্য ফারির হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। আর এই ফিলটা তার আজকে প্রথমবার হচ্ছিল, এই কারণে সে একটু কনফিউজড হয়ে যায় যে সে ইয়ানকে কি ভালোবেসে ফেলেছে। তখনই ইয়ান ফারিকে একটি কার্ড দিয়ে বলে, এই পার্টিতে আমাকে ইনভাইট করা হয়েছে, আর এখন আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই, তুমি কি আমার ডান্স পার্টনার হয়ে আমার সঙ্গে যাবে। ফারি বলে, আসলে আমি তো ডান্স করতে পারি না, তাই আমি আপনার ভালো পার্টনার হতে পারবো না, আপনি অন্য কোনো মেয়েকে নিয়ে যান। ইয়ান বলে, আমি তোমার সঙ্গে যাব, আর ডান্স নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি তোমাকে ডান্স শিখিয়ে দিব। এই বলে ইয়ান এখান থেকে চলে যায়। পরের দিন ইয়ান ফারিকে নিয়ে একটি শপিং মলে আসে তার একটি ড্রেস কেনার জন্য। ফারি এখানে অনেকগুলো ড্রেস ট্রাই করছিল, কিন্তু একটা ড্রেসও ইয়ানের কাছে ভালো লাগছিল না। অবশেষে তার একটা সাদা ড্রেস পছন্দ হয়, আর সেইটা কিনে নেয়। তারপর আমাদেরকে পার্টির দৃশ্য দেখানো হয়। তারা দুজনে অনেক সুন্দর করে সেজেগুজে পার্টিতে চলে আসে। এখানে এসে ফারি যখন ইয়ানের কাছ থেকে একটু দূরে গিয়ে ড্রিঙ্কস করছিল, তখন ইয়ান বারবার ফারিকেই দেখছিল। এটা আবার সাও লক্ষ্য করে আর বুঝতে পারে যে হয়তোবা ইয়ান ফারিকে পছন্দ করে। এই কারণে সাও ফারির সঙ্গে সে বন্ধুত্ব করে নেয়। তখনই জিয়ান আবার তাকে ইশারা করে তার সঙ্গে আসতে বলে। তখন সাও তার ইশারা বুঝতে পেরে তার সঙ্গে চলে যায়। তবে এখানে ফারি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তারপর সে যখন চলে যাচ্ছিল, তখন ইয়ান তার পিছন পিছন চলে আসে। তারপর সে ফারিকে তার সঙ্গে ডান্স করতে বলে। তখন ফারি তার সঙ্গে ডান্স করে। তারা যখন ডান্স করে, তখন ইয়ান তো ফারির দিকে এক নজরে তাকিয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে ফারি ইয়ানের উপর বমি করে দেয়। তবে এবার ইয়ান তার উপর একদমই বিরক্ত হয় না। এদিকে জিয়ান আর সাউথ একটি ওয়াশরুমে এসে সেই লেভেলের রোমান্স করতে শুরু করে। আসলে জিয়ান শাওকে ভালোবেসে ফেলেছে, তাই সে শাওকে বলে, আমরা কি ডেট করতে পারি। কিন্তু শাও তাকে কিছু না বলে এখান থেকে চলে যায়, যা দেখে জিয়ান ভাবে, আমি কি তাকে কোনো ভুল কথা বলে ফেলেছি। অন্যদিকে ইয়ান আর ফারি যখন বাড়ি যাচ্ছিল, তখন মাতাল ফারি ইয়ানকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম আর কেয়ারিং একজন পারসন। ইয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি সব থেকে বেশি কি পছন্দ করো। ফারি বলে, টাকা। ইয়ান বলে, তারপর কি পছন্দ করো। ফারি বলে, খাবার। ইয়ান বলে, আর কি পছন্দ করো। এবার ফারি তার অনেকটা কাছে এসে কিস করে বলে, এটা শুধু আমার। ফারির মুখে এই কথাটা শুনে ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি সে বাড়িতে এসেও একটি টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ফারিকে অনেক মিস করতে থাকে। এখানে সে কি যে একটা ফিল নিচ্ছিল তার আপনাদেরকে ডিটেলসে বোঝাতে হবে না, আপনারা সবাই তো এমনিতেই অনেক বেশি এক্সপার্ট। তাছাড়া আপনাদের কার কার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে কোনো পুতুল অথবা বন্ধু বান্ধবকে জড়িয়ে ধরে নিজের প্রিয় মানুষকে মিস করেছেন, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, পরের দিন সকালে ফারি ঘুম থেকে উঠে দেখতে পায় তাকে সবাই মিলে বেঁধে রেখেছে। তার এই অবস্থা দেখে সে তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি যখন মাতাল হয়ে যাই তখন তোমাদের সাথে কিরকম ব্যবহার করি। তখন তারা বলতে থাকে, তুমি যখন ড্রিঙ্কস করো তখন আমাদের সবাইকে ধরে বেয়াদুম মারতে থাকো। এটা শুনে ফারিতে একটু চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, আমি কি কার রাতে ইয়ানকে ওইভাবে মেরেছি। এসব ভেবে ফারিতে এখন অফিসে অনেক ভয়ে ভয়ে ইয়ানের রুমে আসে। এদিকে ইয়ানের মনে তো অন্য কিছুই চলছিল, কারণ গতকাল রাতে ফারিতে তাকে কিস করেছে। কিন্তু ফারি এসে ইয়ানকে বলে, সরি স্যার, কাল রাতে আমি আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছি তার জন্য আপনি আমাকে মাফ করে দেন। এখানে ইয়ান তো বুঝতে পারে না যে ফারি কোন বিষয় নিয়ে কথা বলছে, তবে সে এটা বুঝতে পারে যে ফারির গতকালের কোনো কথাই মনে নেই। এই কারণে সে ফারিকে গতকাল রাতে কি হয়েছে তাদের মধ্যে সেটা মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফারির কিছুই মনে পড়ে না। তারপর ফারি এখান থেকে চলে যাওয়ার পর ইয়ানের রুমে যাওয়া আসে। সে তখন ফারির পক্ষ থেকে ইয়ানকে সরি বলে, সাথে সে আরো বলে, ফারি যখন মাতাল হয়ে যায় তখন সে সবার সাথে এরকম ব্যবহার করে। কিন্তু ইয়ান বুঝতে পারে না যে যাও তার কাছে সে ক্ষমা চাইছে কেন। তখন যাও তাকে ক্লিয়ার করে বলে যে ফারি যখন মাতাল হয় তখন সে আমাদের সবাইকে ধরে মারতে থাকে। আর এবার ইয়ানও বুঝতে পারে যে ফারি তাকে সরি কেন বলেছে। যাই হোক, তারপর রাতের বেলা ইয়ান ফারিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে। এই জায়গাটি ইয়ান ফারির জন্য অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে ইয়ান তো ফারিকে এটাও বলে দেয় যে ওই দিন রাতে তুমি আমাকে মারোনি, তুমি
আমাকে এটা করেছো। এই বলে সে ফারিকেও কিস করে দেয়। আর এই কিসের সময় ফারির ওই দিন রাতের সব কথাই মনে পড়ে যায়। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই তারা নিজেদের বাসায় এসে শুয়েছিল, কিন্তু কারোরই ঘুম আসছিল না। এদিকে পরের দিন অফিসে একটি মিটিং হচ্ছিল। এখানে কাই নামের একটা ছেলের নজর সাউর দিকে যায়। সে প্রথম দেখায় সাউকে পছন্দ করে ফেলে, তাই সে মিটিং শেষে সাউর সঙ্গে লাইন মারতে চায়, যেটা কিনা রুমের বাহির থেকে আবার জিয়ান দেখছিল। এখানে সে তো এসব দেখে অনেক জেলাস ফিল করে। অন্যদিকে ফারি যখন ইয়ানের অফিস রুমে আসে তখন সে দেখতে পায় ইয়ান চেয়ারে বসে ঘুমিয়ে গিয়েছে। এটা দেখে ফারি ইয়ানকে তোলার চেষ্টা করে। ইয়ান তখন ঘুমের ঘরে ফারিকে টেডি মনে করে নিজের কাছে টেনে নেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। পরক্ষণে তার যখন ঘুম ভেঙে যায় তখন তো সে ফারিকে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এখানে তারা দুজনেই একদম লজ্জায় পড়ে যায়। এজন্য ইয়ান তাড়াহুড়া করে তাদের প্রজেক্টের কথা বলতে শুরু করে। আর এখন তাদের একটি কাজের জন্য ফারির হোমটাউনে যেতে হবে। এটা শুনে ফারি ইয়ানকে বলে আমিও সেখানে যাব, কিন্তু ইয়ানের অন্য একটি কাজ ছিল, তাই সে অন্য লোকদেরকে ফারির সঙ্গে পাঠিয়ে দেয়। পরের দিন ফারি যখন তার হোমটাউনে যাচ্ছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল। তার উপর ফারি মোবাইলে কোনো নেটওয়ার্কও পাচ্ছিল না। এদিকে ইয়ানেরও ফারির জন্য অনেক চিন্তা হচ্ছিল। সে যখন জানতে পারে ওই এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে তখন তো তার চিন্তা আরো বেড়ে যায়। সে ফারিকে অনেকবার কল করে, কিন্তু ফারি ফোনটা ধরে না। এদিকে ফারির গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল। এজন্য ফারি গাড়ি থেকে নেমে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে একটু দূরে চলে আসে। তখন একটা লোক ফারিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে এই লোকটাকে জিন পাঠিয়েছিল, কিন্তু সে ফারির কোনো ক্ষতি করতে চায় না, সে শুধু ইয়ানের ক্ষতি করতে চায়। তারপর জিন যখন জানতে পারে যে তার ভাড়া করা লোকটি ফারির ক্ষতি করেছে তখন সে তো ওই লোকটার উপর অনেক বেশি রেগে যায়। এদিকে লোকটি যখন ফারিকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে যাচ্ছিল তখনই সেখানে ইয়ান চলে আসে। আর তাকে দেখে ইয়ানের একটু সন্দেহ হয়, তাই সে গাড়ি থেকে নেমে দেখতে পায় ফারি মাটিতে পড়ে আছে। তার এরকম অবস্থা দেখে ইয়ান তাড়াহুড়া করে বাড়িকে গাড়িতে এনে বসায়। এখানে ফারি তো পুরোপুরি ভিজে গিয়েছিল, এই কারণে ইয়ান তার একটি জামা ফারিকে পরতে দেয়। যাই হোক, এখন তারা ফারির হোমটাউনে চলে আসে। পরের দিন আমাদেরকে দেখানো হয় জিয়ান অফিসে এসে জানতে পারে যে আজকে অফিসে শাও আসবে না। আসলে তার অনেক জ্বর হয়েছে। এটা শুনে জিয়ান শাওকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে শাওয়ের রুমে কেউ নক করে। শাও যখন দরজা খোলে তখন সে কাইকে দেখতে পায়। কাই বলে আমি শুনলাম তোমার জ্বর হয়েছে, এই কারণে তোমার দেখাশোনা করার জন্য চলে আসলাম। কিন্তু শাও তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না আর বলে আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। কিন্তু তারপরও কাই এক প্রকার জোর করে ভিতরে ঢুকে যায়। এদিকে ফারি ইয়ানকে তার নিজের হোমটাউনটা ঘুরিয়ে দেখায় আর এখানে তারা অনেক মজা করে। আর হঠাৎ করে ইয়ান একটা সময় ফারিকে বলেই ফেলে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? বসের মুখে এই কথাটা শুনে ফারি অনেক বেশি অবাক হয়ে যায় আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ইয়ান তাকে কিস করে দেয়, কিন্তু ফারি নিজেকে ইয়ানের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। এটা দেখে ইয়ানের একটু খারাপ লাগে। তখনই ফারি বলে ওঠে আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছি, কিন্তু আমাদের সম্পর্কের কথা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। এই শর্তে ইয়ানও রাজি হয়ে যায় আর সে আবারও ফারিকে কিস করে। এদিকে শাওয়ার অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছিল। কাহাই এখানে আসলো, সে শাওয়ার কেয়ার করা বাদ দিয়ে মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখনই হঠাৎ করে শাও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে এতক্ষণে জিয়ানও সেখানে চলে আসে আর শাওয়ের এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে এসেও জিয়ান শাওয়ের অনেক বেশি টেক কেয়ার করে। এদিকে ফারি আর ইয়ানের ভালোবাসাও শুরু হয়ে যায়। এমনকি গ্রামের রোমান্টিক পরিবেশে তাদের রোমান্সও ভালোই জমে ওঠে। তারা কাজ বাদ দিয়ে বেশিরভাগ সময় রোমান্স করা নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, পরের দিন ফারি আর ইয়ান তাদের বাড়িতে ফিরে আসে, কারণ গ্রামে তাদের কাজ শেষ হয়ে গিয়েছিল। তারপর আমাদেরকে অফিসের সিন দেখানো হয়। অফিসে এসে শাও জিয়ানকে কল করে বলে তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করবে? জিয়ান তখন একটু অভিমান নিয়ে বলে আমি কেন তোমার সাথে লাঞ্চ করব, তুমি তো আমাকে পছন্দই করো না। এই বলে সে ফোনটা কেটে দেয়। এদিকে শাও তো তার এই কথা অনেক কষ্ট পায়। তারপর মিটিং শেষে সবাই যখন রুম থেকে বের হচ্ছিল তখন ইয়ান ফারিকে আটকে তার সঙ্গে রোমান্স করতে শুরু করে। কত সুবিধা তাই না, কাজের জায়গায় এসে রোমান্স করা যায়। এদিকে তখন আবার একটি কাজের জন্য জিয়ান আর শাও ইয়ানের রুমের দিকে আসছিল, কিন্তু তাদের দুজনকে এভাবে রোমান্স করতে দেখে তারাও বুঝতে পেরে যায় যে ফারি আর ইয়ান এখানে প্রেম করছে। এজন্য তারা তাদেরকে বিরক্ত না করে এখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন ইয়ান অনেক খুশি মনে নাচতে নাচতে অফিসে আসে।
যা দেখে অফিসের সবাই তো একদম অবাক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে তার অফিস রুমে আগে থেকেই জিয়ান ছিল। এখানে সে ইয়ানকে এত বেশি হ্যাপি দেখে বুঝতে পারে যে ইয়ান ফারির সাথে প্রেম করছে বলে এতটা খুশি। যাই হোক, তারপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। এখানে শাও মাতাল হয়ে জিয়ানকে কল করে বলে, তুমি যদি আমাকে একটুও পছন্দ করে থাকো তাহলে এখনই এখানে চলে আসো। শাওয়ের কথা শুনে জিয়ান বুঝতে পারে যে শাও মাতাল অবস্থায় আছে, তাই সেও আর দেরি না করে ক্লাবে চলে আসে। মাতাল শাও তখন জিয়ানকে বকা দেয়, কারণ সে কালকে তাকে খোঁচা মেরে কথা বলেছিল, এমনকি সে অন্য একটি মেয়ের সঙ্গে লাঞ্চ করতেও গিয়েছে। এখানে সে আরো বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। এতদিন কিছু বলিনি কারণ আমি ভয় পেতাম যদি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, কিন্তু আজ থেকে আমি তোমার অফিসিয়ালি গার্লফ্রেন্ড হতে চাই। এই বলে শাও জিয়ানকে কিস করে দেয়, আর এখান থেকে তাদেরও প্রেম শুরু হয়ে যায়। অন্যদিকে ফারি আর ইয়ানকে দেখানো হয় তারা দুজনে রাস্তার ভিতরে রোমাঞ্চ করছিল। তখন এখানে ফারি তার বাবা মাকে দেখে একদম হতবাক হয়ে যায়, আর তার বাবা মা তো ফারিকে একটা ছেলের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। যাই হোক, এর পরের সিন আমরা দেখতে পাই ফারির বাবা ইয়ানের ইন্টারভিউ নিচ্ছিল। এখানে তিনি ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? ইয়ান যখন বলতে যাবে তার আগে ফারি বলে উঠে, সে হলো আমাদের কোম্পানির সিইও ড্রাইভার। এটা শুনে ইয়ান তো একদম অবাক হয়ে ফারির দিকে তাকিয়ে থাকে। এদিকে ফারির বাবা যখন আরো কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে ফারি বাহানা করে ইয়ানকে তার বাসা থেকে বের করে দেয়। পরের দিন ফারি যখন তার বাবা মার সঙ্গে লাঞ্চ করছিল তখন ফারি তাদেরকে বলে, আচ্ছা আমি যদি বলি আমার বয়ফ্রেন্ড কোনো ড্রাইভার না, সে একটি কোম্পানির সিইও, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? ফারির বাবা বলে, এটা কিভাবে সম্ভব? আমরা তো এতটাও ধনী না যে একটা কোম্পানির সিইও তোমাকে ভালোবাসবে। এদিকে তখনই এখানে ইয়ান তার কোম্পানির এমপ্লয়ীদের সাথে একটা মিটিং করার জন্য এই একই রেস্টুরেন্টে চলে আসে। এখানে ফারির বাবা তো তাকে এই লোকে দেখে একদম অবাক হয়ে যায় আর বুঝতে পারে ইয়ান কোনো ড্রাইভার না, সে তার কোম্পানির সিইও। তারপর ইয়ান তাদের কাছে এসে তার আসল পরিচয়টা দেয়, আর সে এটাও বলে যে আমি ফারিকে অনেক ভালোবাসি। কিন্তু ফারির বাবা তার সাথে কোনো কথা না বলে ফারিকে একটি সাইডে নিয়ে এসে জিজ্ঞাসা করে, সে কি সত্যি তোমাকে ভালোবাসে? ফারি তার বাবাকে তখন বলে, ইয়ান সত্যি আমাকে অনেক ভালোবাসে। আর এখন ফারির বাবাও তাদের সম্পর্কটা মেনে নেয়। এদিকে ইয়ান তো অফিসে বসে ভাবছিল আদৌ কি ফারির বাবা আমাকে জামা হিসেবে মেনে নেবে। তখনই ফারি তাকে কল করে বলে, আমার বাবা তোমাকে মেনে নিয়েছে। এটা শুনে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের দিন আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা বিদেশ থেকে আজকে দেশে ফিরে এসেছে, আর এই মেয়েটার নাম হলো লি। এই মেয়েটা ইয়ানের অফিসে আসে। এখানে লিকে দেখে ইয়ানও অনেক খুশি হয়ে যায়। আসলে তারা দুজনে ছোটবেলার অনেক ভালো বন্ধু। তবে ইয়ান তাকে বন্ধু মনে করলো লি কিন্তু ইয়ানকে পছন্দ করে, এমনকি ইয়ানের মাও চায় ইয়ান যেন লির সঙ্গে ডেট করে। যাই হোক, একদিন আবার লি ফারি আর ইয়ানকে কিস করতে দেখে নেয়, আর এটা দেখে সেও বুঝতে পারে যে তারা দুজন ডেট করছে। এই কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর ইয়ান যখন তার মায়ের সঙ্গে দেখা করতে আসে তখন তার মা তাকে বলে সে যেন লিয়ের সঙ্গে ডেট করে। তখন ইয়ান বলে, মা আমি ফারিকে পছন্দ করি। এটা শুনে তার মা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুই আগে বলবি না? ফারি তো অনেক ভালো একটা মেয়ে, আমি তোর এই সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। তারপর ইয়ানের মা ফারির জন্য একটি ডায়মন্ডের রিং নিয়ে তার সঙ্গে দেখা করার জন্য আসে। ফারি তো কিছুই বুঝতে পারছিল না। তখন ইয়ানের মা তাকে সবকিছু খুলে বলে যে সে ইয়ান আর তার সম্পর্কটা মেনে নিয়েছে। এটা শুনে ফারিও অনেক খুশি হয়ে যায়। তারপর ইয়ানের মা ফারির বাবা মার সঙ্গে এসেও কথা বলে। এখানে তিনি ফারি আর ইয়ানের এঙ্গেজমেন্টের ডেটও ঠিক করে নেয়। তারপর আমরা তাদের এঙ্গেজমেন্টের প্রস্তুতি দেখতে পাই। এ সব কিছুর আয়োজন লি করছিল, যদিও লি এসবের মধ্যে থাকতে চাইছিল না, কিন্তু ইয়ানের মা তাকে অনেকবার রিকোয়েস্ট করে তাকে এসব আয়োজন করাতে রাজি করিয়েছে। কিন্তু লি তো ফারির উপর অনেক জ্বালাস ছিল। তারপর ফারি আর ইয়ান রেডি হয়ে স্টেজে আসে। এখানে তাদের দুজনকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তখনই লি স্টেজে উঠে ইয়ানের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু সে ফারিকে অনেক ছোট করে কথা বলে। এসব দেখে ফারির মনটা তো অনেক খারাপ হয়ে যায়। এই বিষয়টা ইয়ান বুঝতে পেরে লিয়ের ওপর অনেক রেগে যায়। যাই হোক, তারপর তারা একজন আরেকজনকে রিং পরিয়ে দেয় আর তাদের এঙ্গেজমেন্টটা কমপ্লিট হয়ে যায়। তারপর আমাদেরকে কয়েকদিনের পরের সিন দেখানো হয়। কিছুদিন ধরে শাওর কেমন যেন লাগছিল, তার মনে হচ্ছিল সে হয়তোবা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এজন্য সে প্রেগনেন্সি টেস্ট করে, আর টেস্ট করার পর সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। এটা দেখে শাও একটু আপসেট হয়ে যায় আর ভাবে জিয়ান যদি এখন বাবা হতে না চায় তাহলে সে কি করবে। এসব ভেবে শাও অনেকটা আনমনা হয়ে জিয়ানকে তার প্রেগনেন্ট হওয়ার কথাটা বলে,
কিন্তু জিয়ান তো বাবা হওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর শাওকে কোলে তুলে বিছানায় বসিয়ে বলে, এখন থেকে তুমি শুধু রেস্ট করবে। এখানে জিয়ানকে এত খুশি দেখে শাও অনেক খুশি হয়ে যায়। তারপর জিয়ান ইয়ানকে কল করে বলে, দোস্ত আমি তো বাবা হতে চলেছি। এটা শুনে ইয়ানও অনেক খুশি হয়। তারপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। আজকে ইয়ান ঠিক করেছে সে ফারিকে বিয়ের জন্য প্রপোজাল করবে। এখানে ইয়ান যখন সবকিছুর আয়োজন করে তখনই একটা ছেলে এসে তাকে বলে ফারি তাকে ডাকছে। এটা শুনে ইয়ান ফারির সঙ্গে দেখা করার জন্য চলে আসে, কিন্তু এখানে সে নিজেই তো সারপ্রাইজ হয়ে যায়, কারণ আজকে ফারিও তাকে প্রপোজাল করার প্ল্যান করেছে। এসব দেখে ইয়ান সত্যি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, সাথে অনেক বেশি খুশিও হয়। তারপর তারা দুজনেই একসঙ্গে রিং বের করে আর একজন আরেকজনকে বিয়ের প্রপোজাল করে। এখানে তারা দুজনেই দুজনকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তারা একজন আরেকজনকে কিস করে, যেটা তাদের ড্রামাতে না করলেই নয়। তখনই সেখানে সবাই এসে তাদেরকে উইশ করতে থাকে, আর এরকম কিউট একটা মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।